ডাটা বাগান থেকে ডাটা তুলে নিয়ে আসলাম। কত বড় ডাটা দেখো, আমি তো কেটে ফেলেছি এতটা করে। দেখো এতটা করে কেটেছি, নাহলে অনেক বড়। এই ডাটা দিয়ে ডাল রান্না করব, মুগ ডাল। এদিকে কড়াইতে ডালটা ভেজে নেব। রেখে ডাটাগুলো সব কেটে নিলাম পরিষ্কার করে, লাল করে ভেজে নিলাম ডালটা। এবার ডালটা কি করবো বলো তো, জল দিয়ে ধুয়ে নেব। এবার ডালগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম, লবণ দিলাম। এবার ডালে 2টো সিটি মারব। এবার দেখো ডাটাটা, লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার না আর একটা সিটি মারবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর জিরে দিলাম। আর একটু আদা গ্রেট করে রেখেছি, সেটা দিলাম। ব্যাস, এবার একটু হলুদও দিয়ে দিলাম। এবার কি করবো বলো তো, এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে গায়ে ছিটে আসবে না, প্রেশার কুকারটা ঢেলে দিয়ে দিলাম। এইভাবে ডাটা দিয়ে ডালটা রান্না করে নিলাম। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। 11টার সময় কলকাতা যাব, লেক টাউনে যাব চোখের ডাক্তার দেখাতে। তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আজকে আর রুটি বানাতে হবে না, ভাত খেয়ে যাব। কত সহজভাবে ডালটা রান্না করে দেখালাম তোমাদেরকে। ডাটা কেটে রান্না করে দেখালাম। কলকাতা যাব তো, ওই জন্য তাড়াতাড়ি করছি। ডাল, ভাত আর মাছ আছে কালকের, ব্যাস, আর কিচ্ছু না। এখন স্নান করবো, পুজো দেবো, তারপরে জামা কাপড় পরবো, তারপরে কলকাতা যেতে হবে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাই সকালবেলা একটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম। কেমন হয়েছে বলবে তোমরা, আর তোমরাও দিদিটার সঙ্গে থাকবে। আর তোমরা কিভাবে ডালটা রান্না করো দেখো, আমি কত সহজভাবে রান্না করা শিখিয়ে দিলাম। তোমরা তো জানো, তবুও। আর ডাটাগুলোও গলে গেছে।